যাক, আসসালামু আলাইকুম। আমরা হঠাৎ করেই আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রোগ্রাম হলো যে আমাদের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে পারভেজকে হত্যা করা হয়েছে, তার বাড়ি হলো বিরুনিয়া। আমরা ছুটে দেই বিরুনিয়ার উদ্দেশ্যে। আমাদের বিরুনিয়া ওনার কবর জিয়ারত করতে ওনার বাড়িতে যাই। আমাদের শিক্ষক সমিতির ভালুকা উপজেলা শিক্ষক সমিতি সকলেই সবাই আমরা রওনা করি মোটরসাইকেল যুগে। আমরা একে একে যাচ্ছি। এখানে ইয়াদের পারভেজদের বাড়ি মোটামুটি দূরে, আমাদের বালুকা থেকে প্রায় 8-9 কিলোমিটার ভিতরে, গ্রামের ভিতরে, প্রত্যন্ত গ্রামের ভিতরে। আপনারা দেখছেন যে আমরা তারপরে ওইখানে এক জায়গায় মোটরসাইকেল রেখে আমরা হেঁটে যাচ্ছি। এভাবে ছোট মানে ওনার বাড়িতে পরিপূর্ণ রাস্তা নেই ঢোকার মতো। আমরা হেঁটে যাই। হেঁটে যাওয়ার পরে আমরা এভাবে ধানের ক্ষেতের পাশ দিয়ে যে আমরা এসে যাই হলো পারভেজদের বাড়িতে। বাড়িতে আসার পরে আমরা সবাই যাচ্ছি তার কবরের উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে সামনে কবর, ওইখানে মারি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, যে কিনা অকারণেই হেসেছিলেন আর হাসার জন্য তাকে জীবন দিতে হয়েছে, যেটা ওনাদের উদ্দেশ্যে ছিল না। তো আমরা মাদ্রাসার শিক্ষকগণ এখানে যাই, কবরের পারে যাই। কবরের পারে আমরা একসাথে দাঁড়িয়ে সবাই কবর জিয়ারত করি। কবর জিয়ারতের উদ্দেশ্যে এভাবে দাঁড়িয়ে যাই সারি সারিভাবে, এবং কবর জিয়ারত শুরু হয়। দেখতে পাচ্ছেন এখানে ফুলের তোড়া দিয়েছে বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি আসছিল, মেবি ও দিয়েছে। আমরা এভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই। দাঁড়ানোর পর আমরা কবর জিয়ারত করি। কবর জিয়ারতের পর আমরা সকলে সিদ্ধান্ত নেই যদি পারভেজ আম্মা কথা বলতে চায় তাহলে যেন আমরা দেখা করে কথা বলতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কবর জিয়ারত শেষে আমরা তারপর আমরা পারভেজদের বাড়িতে যাই। যাওয়ার পরে ওনার মা দেখে না হাজারি করে কান্নাকাটি করতেছে। আমাদের সভাপতি, মাননীয় সভাপতি, ওনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলতেছেন। উনি অনেক রিকোয়েস্ট করতেছিলেন, বলতেছেন যে আমার একটা ছেলে একটা মেয়ে, কীভাবে এইরকম ঘটনা ঘটলো। উনি নামাজরত অবস্থায় ছিলেন। যাই হোক, আমরা